হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে কাঁকড়া। তো আমি আজকে করব কাঁকড়ার ঝাল। জানি তোমরা অনেকেই জানো কাঁকড়া রান্না করতে, তবুও তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। তো যাই হোক, এখানে নুন আর হলুদ দিয়ে আমি কাঁকড়া মাছটাকে মেখে নিয়েছি, ভেজে নেব। তো কড়াতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে কাঁকড়াটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবারে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। তো দিয়ে দিলাম কড়াইতে আবার একটু তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। তো এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে দেখো মশলা করে নিয়েছি, এখানে আছে আদা রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কটা গোলমরিচ দিয়ে আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা কাঁকড়াটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব কাঁকড়াটা দিয়ে। তো কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। তো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল, খুব বেশি জল দিলাম না, যেহেতু কাঁকড়ার ঝাল হবে তাই জন্য আমি খুব বেশি জল দিইনি। তো ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ঢাকাটা খুলে নিয়েছি, অনেকটা ঝোল টেনে নিয়েছে। তো আর একটু আমি ঝোল কমাবো। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে আমার ঝোল টেনে নিয়েছে, আমি টানিয়ে নিয়েছি, আর একটু বেশ গামাখা মতন হয়েছে। তো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার রান্নাটা। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকো।